প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেটা হলো যে এইচএসসি আইসিটির প্রথম অধ্যায়ের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে একটু আলোচনা করব। কৃত্রিম বুদ্ধিমত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, এটাকে সংক্ষেপে বলা হয় এআই। এখন কৃত্রিম বুদ্ধিমত্তাটা কি সেটা আগে আমরা একটু আলোচনা করি। কৃত্রিম বুদ্ধিমত্তা হলো যে মানুষ যেভাবে চিন্তাভাবনা করে কম্পিউটারে সেভাবে চিন্তাভাবনা করার সক্ষমতা রূপদান করে। অর্থাৎ কোনো একটা পরিস্থিতিতে কী সিদ্ধান্ত নিতে হবে, তো সেটা কম্পিউটার মানুষের মতোই ঠিক নিতে পারে। যেমন পঞ্চম প্রজন্মের কম্পিউটারগুলো অ্যাট এ টাইম কয়েকটা চিন্তা করতে পারে, কিন্তু মানুষ অ্যাট এ টাইম একটার বেশি চিন্তা ভাবনা করতে পারে না। তাহলে আমরা বলতে পারি যে কৃত্রিম বুদ্ধিমত্তা কাকে বলে? কৃত্রিম বুদ্ধিমত্তা কাকে বলে? তাহলে আমরা বলতে পারি যে মানুষ যেভাবে চিন্তা ভাবনা করে, যেভাবে চিন্তা ভাবনা করে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনা করার সক্ষমতার রূপদান করাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বলে। এখন কৃত্রিম বুদ্ধিমত্তা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায়? কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ক্ষেত্র, কৃত্রিম বুদ্ধিমত্তা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায়? তাহলে আমরা বলতে পারি যে রোবটে, তারপর প্রাকৃতিকভাবে ভাষার প্রক্রিয়াকরণে, স্মার্ট সিস্টেমে তারপর ভার্চুয়াল রিয়েলিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়। ভার্চুয়াল রিয়েলিটিতে ফাজি লজিক ইত্যাদি ক্ষেত্রে
ইত্যাদি ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রোবটে অর্থাৎ রোবোটিক্সে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা যায়। তাহলে রোবোটিক্সটা কি? রোবোটিক্সটা আমাদের এখন জানতে হবে। রোবোটিক্সটা হলো যে টেকনোলজির যে শাখায় রোবটের নকশা এবং গঠন নিয়ে কাজ করা হয় সেটাকে রোবোটিক্স বলে। তাহলে আমরা বলতে পারি যে রোবোটিক্স হলো, তাহলে আমরা বলি যে রোবোটিক্স কি? তাহলে টেকনোলজির যে শাখায় রোবটের নকশা গঠন ও কাজ নিয়ে আলোচনা করা হয়, তাকে রোবোটিক্স বলে। এখন রোবোটিক্স এমন একটা টেকনোলজি যেটা রোবট তৈরিতে ব্যবহার হয়। তাহলে আমরা এখন দেখব যে রোবট কি। আসলে রোবট কি? তাহলে রোবট এমন একটি যন্ত্র বা রোবট এমন একটি কম্পিউটার নিয়ন্ত্রিত ব্যবস্থাপনা। রোবট কম্পিউটার নিয়ন্ত্রিত এমন একটি সিস্টেম যেখানে মানুষ যেভাবে কাজ করে রোবট সেভাবে কাজ করে। অর্থাৎ এর কাজের ধরন দেখে মনে হয় যেন এর কৃত্রিম বুদ্ধিমত্তা আছে। আছে। অথবা অন্যভাবে বলা যায়, যে যন্ত্র মানুষের মতো কাজ করতে পারে তাকে রোবট বলে। তাহলে কম্পিউটার নিয়ন্ত্রিত যে যন্ত্র, সংক্ষেপে বলা যায় যে কম্পিউটার নিয়ন্ত্রিত যে যন্ত্র মানুষের মতো কাজ করতে পারে, তাকে রোবট বলে। যেমন মুরাতা বয়, আইবো একটা রোবট, আসিমো একটা রোবট। এই রোবট প্রতিকূল পরিবেশে কাজ করতে পারে। মানুষ যেখানে কাজ করতে পারে না, যেমন নিউক্লিয়ার রিয়েক্টরের মধ্যে রোবট কাজ করতে পারে। সূক্ষ্ম কাজগুলো করতে পারে, যেমন পিসিবি, প্রিন্টেড সার্কিট বোর্ড, মাদারবোর্ড, যেগুলোকে আমরা বলি আইসি, ইত্যাদি সূক্ষ্ম কাজে রোবট ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ এরা প্রতিকূল পরিবেশে কাজ করতে পারে, মানুষ এখানে কাজ করতে পারে না, এখানে এরা কাজ করতে পারে, সূক্ষ্মতার সাথে কাজ করতে পারে, দ্রুতগতিতে কাজ করতে পারে। এই জন্য রোবট আমাদের বেশ জরুরি। মানুষের জীবনে রোবট এখন জরুরি হয়ে পড়ছে দিন দিন।
তাহলে এখন বন্ধুরা আমরা এখন একটু আলোচনা করব যে একটা সাধারণ রোবটের কয়টা অংশ থাকে এবং সেগুলো কি কী। একটি সাধারণ রোবটের কয়টি অংশ থাকে সেগুলো কি। একটি সাধারণ রোবটের 5টি অংশ থাকে। একটি সাধারণ রোবটের 5টি অংশ থাকে। যথা 1 নম্বর প্রোগ্রামকৃত মস্তিষ্ক বা প্রসেসর। প্রোগ্রামকৃত মস্তিষ্ক বা প্রসেসর। এই প্রসেসর রোবটের প্রধান অংশ। এই প্রসেসর যাবতীয় কাজ করে থাকে। এটি রোবটের প্রধান অংশ। এটি রোবটের প্রধান অংশ এবং এটি উহার যাবতীয় কাজ সম্পাদন করে। 2 নম্বরে আসবে রিচার্জেবল অর্থাৎ পাওয়ার ইউনিট। রিচার্জেবল ব্যাটারি, যেটা পাওয়ার ইউনিট। লেড অ্যাসিড ব্যাটারি দ্বারা রোবটের পাওয়ার ইউনিট তৈরি করা হয়, যা রিচার্জেবল। তাহলে রিচার্জেবল লেড অ্যাসিড ব্যাটারি। ব্যাটারি দ্বারা রোবটের পাওয়ার ইউনিট তৈরি করা হয়। ব্যাটারি দ্বারা রোবটের পাওয়ার ইউনিট তৈরি করা হয়। 3 নম্বর অ্যাকচুয়েটর। অ্যাকচুয়েটরটা হলো যে অনেকগুলো মোটরের সমন্বয়ে তৈরি এমন একটি ব্যবস্থা যেটা দিয়ে রোবট বিভিন্ন হাত এবং পায়ের নড়াচড়া করতে পারে। একে হাত পায়ের পেশির সাথে তুলনা করা যেতে পারে। তাহলে কতগুলো মোটরের সমন্বয়ে তৈরি অ্যাকচুয়েটর রোবটের হাত ও পায়ের নাড়াচাড়ার কাজ করে। হাত ও পায়ের নড়াচড়া কাজ করে। একে হাত পায়ের পেশির সাথে তুলনা করা যেতে পারে। একে হাত ও পায়ের পেশির সাথে তুলনা করা যায়। এরপর আছে সেন্সর। 4 নম্বর সেন্সর। আচ্ছা, 4 নম্বরটা আমরা এখানে দিই যে 4 নম্বর সেন্সর।
সেন্সর। তাহলে সেন্সর দ্বারা রোবটের অনুভূতি তৈরি করা হয়। এটি দ্বারা রোবটের অনুভূতি তৈরি করা হয়। রোবট কোনো জায়গায় স্পর্শ করলে তার যাবতীয় তথ্য নিয়ে থাকে। ক্যামেরা দ্বারা রোবট সামনে পিছনে দেখতে পারে। প্রয়োজনে রোবটকে 360 ডিগ্রি কোণে ঘোরানো যায়। রোবটকে 360 ডিগ্রি কোণে ঘোরানো যায়। তার মানে রোবটের সামনে এবং পিছনে দুই পাশে দুটো ক্যামেরা থাকে সামনে এবং পিছন দেখার জন্য। তারা একবারে দেখতে পারে রোবট কোনো জায়গা যদি স্পর্শ করে সে জায়গার শক্ত না নরম, সে জায়গা কী দিয়ে তৈরি, সে জায়গার তাপমাত্রা কত, এভরিথিং ডেটা সেখানে নিয়ে থাকে। এবং রোবট প্রয়োজনে 360 ডিগ্রি কোণে ঘোরানো যায়। 5 নম্বর, এটাকে বলা হয় ম্যানিপুলেশন। 5 নম্বর ম্যানিপুলেশন হলো রোবটের চারিপাশের জিনিসগুলো স্থান পরিবর্তন করাকে ম্যানিপুলেশন বলে। রোবটের চারিপাশে অবস্থিত বস্তুর অবস্থানের পরিবর্তন করাকে ম্যানিপুলেশন বলে। রোবট হাত ও পায়ের সাহায্যে এই কাজটি করে থাকে। রোবট তার হাত পায়ের সাহায্যে এই কাজ করে থাকে। বন্ধুরা, এই 5টা হলো মোটামুটি একটা সাধারণ রোবটের এই 5টা অংশ থাকে। এখন রোবোটিক্সের ব্যবহারটা আমরা দেখতে পারি। রোবটকে কী কী কাজে ব্যবহার করা যায়, অর্থাৎ রোবোটিক্সের ব্যবহার। তাহলে আমরা বলতে পারি যে রোবোটিক্সের ব্যবহার লিখো। রোবোটিক্সের প্রয়োগ বা ব্যবহার লিখো। তাহলে শিল্প কারখানায় বিভিন্ন যন্ত্রাংশ সংযোজনে, তারপর পরিবহনে, প্যাকিংয়ে রোবট ব্যবহার করা হয়। 1 নম্বর, শিল্প কারখানায় যন্ত্রাংশ সংযোজন, পরিবহন, প্যাকিং
ইত্যাদি কাজে রোবট ব্যবহার করা হয়। ইত্যাদি কাজে রোবট ব্যবহার করা যায়। 2 নম্বর, যুদ্ধক্ষেত্রে বিমান বা পাইলটের বিমান বা পাইলটের বিমানের পাইলট বা ড্রাইভারের বিকল্প হিসেবে এটি ব্যবহার করা যায়। তাহলে চিকিৎসা ক্ষেত্রে অপারেশনের কাজে, শল্য চিকিৎসায়, সূক্ষ্ম শল্য চিকিৎসায় রোবট পুরোপুরি সফল। সূক্ষ্ম ও শল্য চিকিৎসা অর্থাৎ অপারেশনে, যেমন মস্তিষ্কের অপারেশনের ক্ষেত্রে রোবট অত্যন্ত সূক্ষ্মতার সাথে কাজ করতে পারে এবং নির্ভুলভাবে কাজ করতে পারে। এরপরে আসে সূক্ষ্ম যন্ত্র তৈরিতে। সূক্ষ্ম যন্ত্র তৈরিতে যেমন পিসিবি, এটাকে প্রিন্টেড সার্কিট বোর্ড, মাদার বোর্ড যেটাকে বলা হয়, CIRCUIT, প্রিন্টেড সার্কিট বোর্ড, BOARD বোর্ড, IC, ইন্টিগ্রেটেড সার্কিট, CIRCUIT তৈরিতে রোবটের ব্যবহার আছে। এই সূক্ষ্ম কাজগুলোতে মোটামুটিভাবে রোবট ব্যবহার করে। প্রতিকূল পরিবেশে, নিউক্লিয়ার রিয়েক্টরে প্রতিকূল পরিবেশে যেমন নিউক্লিয়ার রিয়েক্টর পারমাণবিক চুল্লিতে রিয়েক্টরে রোবট ব্যবহার করা হয়। এছাড়াও কাজের লোকের বিকল্প হিসেবে উন্নত বিশ্বে কাজের লোকের বিকল্প হিসেবে তারপর বিল্ডিং বা কক্ষের পাহারাদার হিসেবে ঠিক আছে, আজকে এই পর্যন্তই। মোটামুটি 1 অধ্যায়ের 5টা লেকচার হয়ে গেল, আর আরও অন্তত 7টা লেকচার হলে অধ্যায়টা শেষ হয়ে যাবে। পরবর্তীতে দেখা হবে তোমাদের সাথে।